এই পায়েস রান্না করে তো একেবারে বিপদে পড়ে গেছি। এত মজা হয়েছিল যে বাবা, মেয়ে আর ছেলে এক বসাতেই 1 কেজি দুধের পায়েস খেয়ে ফেলেছে। ভাইয়ারা যখন এসেছিল তখন পায়েস রান্না করেছিলাম। সেই পায়েসে আবার এলাচি দারচিনি দিয়েছি, তাই সে আর খাবে না। একবার পায়েসে বাদামের বদলতে সে এলাচি খেয়ে ফেলেছিল। সেদিন থেকেই সে এলাচি দারচিনি পায়েসে দিয়ে একেবারেই অপছন্দ করে। তাই আমার মেয়েটার জন্য আজকে আবার পায়েস রান্না করে দিলাম। 1 কেজি দুধের পায়েসের জন্য আমি একদম হাতের মুঠিতে একদম চিপকিয়ে 2 মুঠ চাল নিয়েছি। তারপর কয়েকটা বাদাম আর কিছু কিশমিশ নিয়েছি। তারপর চালগুলো ধুয়ে আমি আবার 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। পায়েস রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি সামান্য ঘি দিয়ে দিব। আমি আড়ঙের ঘিটা এখানে দিয়েছি। আড়ঙের দুধটা দিয়েও আজকে আমি পায়েসটা রান্না করব। তারপর বাদামগুলোকে হালকা করে ভেজে নেব, একেবারে ব্রাউন কালার করব না, হালকা করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এই বাদামগুলো তুলে নিব। তুলে নিয়ে দুধটা সম্পূর্ণ ঢেলে দিব। তারপর একটু জাল করে নেব। হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রাণের চিনি গুঁড়া পোলার চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই পোলার চালটাও আমি দুধের মধ্যে ঢেলে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রথম দিকেই নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে একটা চালের সাথে আরেকটা চাল লেগে থাকবে। তাই একটু সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর যখন বলক তুলে আসবে তখন আঁচটা একটু মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিটের মতো জাল করে নেওয়ার পর যখন চালটার 90% মতো সেদ্ধ হয়ে যাবে এবং দুধটা জাল করতে করতে আধা কেজি পরিমাণে চলে আসবে, তখন আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, সেটা দিয়ে তারপর বাদাম কুচিগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে রান্না করে নেব। একদম শেষের দিকে যখন পায়েসটা রেডি হয়ে যাবে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে দেব। এভাবে ঘুটে দিলে আমার কাছে পায়েসটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি সবসময় পায়েস রান্না করলে এভাবে একটু ঘুটে দেই। পায়েস রান্না করার জন্য তো কোনো অকেশন লাগে না, যে কোনো সময় পায়েস রান্না করা যায়। তাই আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।